তিস্তা নদীর ন্যায্য হিস্যার দাবিতে শেষ হলো বিএনপির টানা ৪৮ ঘন্টার কর্মসূচি জাগো বাহে তিস্তা বাঁচাই। দাবি আদায়ে পয়েন্টে পয়েন্টে পদযাত্রা, নদী তীরে দিনরাত অবস্থান আর পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেছে তিস্তা পাড়ের মানুষ। স্থানীয়দের স্বার্থ ও সম্পৃক্ততা থাকায় ভিন্ন মাত্রা পেয়েছে বিএনপির এই কর্মসূচি। নদী তীরের বাসিন্দারা বলছেন, তিস্তার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে তাদের জীবন ও জীবিকা। তাই ভারতকে এই নদীর ন্যায্য হিস্যা দিতে হবে, অন্যথায় আরও বেগবান হবে আন্দোলন। ইব্রাহিম আজনবীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি ঘিরে টানা 2 দিন ধরে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তর জনপদে এই প্রথম এত বড় শোডাউন করল দলটি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় তিস্তা পারে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে ৪৮ ঘন্টা অবস্থান করেন উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ। তিস্তা পারের অধিবাসীদের দাবি, নদীর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই এলাকার মানুষের জীবন ও জীবিকা। বলেন যে তিস্তা একসময় উত্তর জনপদের আশীর্বাদ ছিল, ভারতীয় আগ্রাসনের কারণে তা এখন পরিণত হয়েছে অভিশাপে। এখানে তিস্তা মহাপরিকল্পনা আছে, সেটার আমরা বাস্তবায়ন চাই এবং বর্ষা হলে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়, সেটা যেন না হয়। এই তিস্তার ন্যায্য পানি, ন্যায্য হিস্যা আমাদেরকে যেন দেওয়া হয়। পদযাত্রার পর নদীতে নেমে নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। ভারত থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারের জোরালো পদক্ষেপ কামনা করেন তারা। সকল পেশাজীবীর মানুষ আমাদের সঙ্গে একত্রিত হয়ে আপনার এখানে একাত্মতা প্রকাশ করেছে। তিস্তা মহাপরিকল্পনা এখানে বাস্তবায়ন হলে এখানে নগরায়নের সৃষ্টি হবে। ভারত কখনো চায় না যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু জানান, তিস্তাকে বাঁচাতেই তাদের এই আন্দোলন। দরকার হলে ভবিষ্যতে দেয়া হবে আরও কঠোর কর্মসূচি। পতিত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হয়নি। আজকে গোটা রংপুরের 5টি জেলার মানুষ আজকে হাহাকারে পরিণত হয়েছে, মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা দেখিয়ে দিতে চাই যে যেখানে তিস্তা প্রমত্ত ছিল, বহমান ছিল, সে তিস্তা নদী এখন শুধু বালু আর বালু। 2 দিনব্যাপী কর্মসূচিতে গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানা খেলাধুলা আয়োজনের মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার চিত্র ফুটিয়ে তোলেন আয়োজকরা। তিস্তা নদী ছিল উত্তরবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ, কিন্তু ভারত পানির ন্যায্য হিস্যা না দেওয়ায় এবং তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় তিস্তা এখন উত্তর জনপদের দুঃখের নাম। তাই এই 48 ঘন্টার কর্মসূচি থেকে উত্তরবঙ্গের 5 জেলার মানুষের স্পষ্ট বার্তা, যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে তিস্তা মেগা প্রকল্প এবং ভারত থেকে আদায় করতে হবে পানির ন্যায্য হিস্যা। সাইফুল ইসলাম, নিউজ 24, লালমনিরহাট।